মেলায় গিয়ে একই হলো আর কেনই বা বাড়ি চলে আসতে হলো, তো সব কিছু তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। अच्छा ठीक है। নমস্কার সকলকে, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। ঘরে বসে বসে এতটাই বিরক্ত লাগছিল যে কি করব বুঝতেই পারছিলাম না, তো ভাবলাম একটু কোথাও ঘুরতে যাওয়া যাক। আর আজ গরমটাও প্রচুর দিয়েছিল, বাপরে বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না, এত পরিমাণ গরম। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा। তো আর কি, এখন আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে বাসটা চলে এলো। বাসে তো বসে পড়লাম, কিন্তু বাসটা এখন ছাড়ছে না কেন বুঝতে পারছি না। বাপরে ফাইনালি বাসটা ছাড়লো, আর বসে বসে আমি কী যে করছিলাম আমি নিজেই জানি না। দেখো দেখো আমার কাণ্ডটা দেখো শুধু। দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশন। তো আমাদেরকে এখান থেকে ট্রেন ধরতে হবে, হেঁটে হেঁটে আমাদেরকে ওপারে যেতে হবে, ট্রেনটা ওপারে আসবে। তো চলো দেখতে থাকো। ফাইনালি দেখতে দেখতে ট্রেনটাও চলে এলো, চলো ট্রেনে চেপে তোমাদের সাথে কথা বলছি। তো ট্রেনটা এত পরিমাণ ভিড় ছিল, কি করব বুঝতে পারছিলাম না, কোনটায় উঠবো আমি বুঝতেই পারছিলাম না, এত পরিমাণ ভিড়টা ছিল। अच्छा ठीक है। তো ফাইনালি পৌঁছে গেছি, এবার নাবার পাল্লা। তো আর কি, এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আর আজকে এত পরিমাণ গরম কি বলবো, ছাতাটা নিয়ে আসলে একটু ভালো হতো। বাপরে কি করা যায়, আর চলো হেঁটে হেঁটেই যেতে হবে। তো ফাইনালি চলে এসেছি এক্সপো মেলা। তো আর কি বেশি দেরি না করে চলে গেলাম ভেতরে। আর ভেতরে গিয়ে দেখি এ কি, একটাও মেলা দোকান খুলেনি, কি করব আজকে, আমাদের কপালটাই খারাপ। কি ভেবে এসেছিলাম আর কি হয়ে গেল দেখো। কি আর করব, এই বন্ধ মেলাগুলোই দেখতে হবে। আর তোমরাই ভাবো, এত গরমে কেউ মেলা দোকান খোলে, আমরা কতটা পাগল। তো আর কি এসেই যখন পড়েছি, ওই বন্ধ মেলাগুলোই দেখতে হবে। তো আমি মনে মনে ভাবছিলাম, এই নাগরদোলা যদি আমাকে কেউ ফ্রিতে চাপায় তবুও আমি চাপবো না। বাপরে আমার সাহস নেই এই নাগরদোলা চাপবে, এত বড় এত উঁচু, আমার দেখেই তো। তো পাশে একটা বাচ্চাদের খেলা ছিল, তো ভাবছিলাম এটাতে আমাকে চাপাবে না। কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম এটাতে আমার চাপার বয়স শেষ। এদিকে আমার মানি ব্যাগটা ফাঁকা। তো তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, বাই।